নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো দোকানের মতন পেটাই পরোটা আর তার সঙ্গে খাওয়ার জন্য খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে প্রথমেই পেটাই পরোটার জন্য আমি ময়দার ডোটা মেখে নিই। এখানে আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 2 চামচ সাদা তেল। তেলের সঙ্গে ময়দা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব, তাহলে ময়দার ডোটা খুব সফট হবে। পেটাই পরোটার জন্য ময়দার ডোটা একটু নরম করে মাখতে হয়। আমি একবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ময়দার ডোটা এইরকম করে নরম করে মেখে রেখে দেবো আধ ঘন্টা। উপর দিয়ে আমি সাদা তেল বুলিয়ে রেখে দেবো। এই যে হাতে একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে বুলিয়ে রেখে দিচ্ছি, যাতে উপরটা শক্ত না হয়ে যায়। পেটাই পরোটা খাওয়ার জন্য আমি খাসির চর্বির ঘুগনি বানাবো। তার জন্য এখানে আমি মটর সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি। এই যে খাসির চর্বি টুকরো করে নিয়েছি। এখানে একটা টমেটো টুকরো করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে একটা বড় সাইজের। এবার আমি ঘুগনিটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমেই আমি আলু ভেজে নেব। আলু এইরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ফোড়নে দেবো একটা তেজপাতা, জিরে। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা রসুন ভেজে নিয়েছি হালকা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এই সঙ্গে দিয়ে দেব খাসির চর্বি, দিয়ে একসঙ্গে কষে নেব। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলার সঙ্গে খাসির চর্বিগুলো ভালো করে কষিয়ে নেব, তাহলে খাসির চর্বিও সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে টমেটো গলে গেছে, চর্বিও অনেকটা গলে গেছে। দেখুন কতটা তেল বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুর সঙ্গে আরেকটু কষিয়ে নেব। আলুর সঙ্গেও মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। মটর দিয়ে আর একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে সেদ্ধ করা মটর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মটর সেদ্ধ করার সময় যে জল দিয়েছিলাম, জল সমেত দিয়েছি, কারণ আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য। এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ঘুগনি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তাই জন্য একটু বেশি জল দিলাম। ঘুগনি শুকনো শুকনো রান্না করলে অতটা খেতে ভালো লাগে না, তাই জন্য একটু জল বেশি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঘুগনি আলু মটর যে ছাদগুলো দিয়েছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে ঘুগনি, নামিয়ে নেব।
ময়দার ডোটা আগের থেকে আরো নরম হয়ে গেছে। আমি এবার আরো একটু ভালো করে মেখে নেব। দোকানের পেটাই পরোটা একটু বড় সাইজের হয়, আমি যেহেতু বাড়িতে করছি আমার চাটুটা একটু ছোট, তাই আমার চাটুর মাপে ছোট করে পেটাই পরোটা করব, কিন্তু দোকানের মতন করেই ছোট সাইজের পরোটা আমি বাড়িতেই তৈরি করব। ময়দার এই লম্বা ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই পেটাই পরোটা আমি তেল দিয়ে বেলবো, তার জন্য আমি বেলনির গায়ে ভালো করে তেল মেখে নিচ্ছি। এক একটা করে লেচি নিয়ে আমি পাতলা করে বেলে নেব। গোল করে বেলার দরকার নেই, পেটাই পরোটাগুলো ভাজার পরে ভালো করে পিটিয়ে ছিঁড়ে নেব। যতটা সম্ভব পাতলা করে এই প্রথমে বেলে নেব। এবার আমি বেলে রাখা রুটির উপরে আর একটু তেল বুলিয়ে নেব। এবার অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এবার এখান থেকে অল্প একটু কেটে নেব। কেটে এইভাবে কুলফির মতন করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এই কোণের অংশটা এইভাবে চেপে লেচি বানিয়ে নেব। এইভাবে করে প্রথমে প্রত্যেকটা পেটাই পরোটার লেচি রেডি করে নেব, তারপরে ভাজবো। এই যে পেটাই পরোটার জন্য সমস্ত লেচি রেডি করে নিয়েছি। সমস্ত লেচি প্রথমে রেডি করে নিলে ভাজতে সুবিধা হয়। এবার আমি এক একটা করে লেচি নিয়ে তেল দিয়ে বেলে নেব। দেখুন বেলার সময় ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। চাটু এদিকে গরম করতে দিয়েছি। এবার এই পরোটা তুলে চাটুর মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি তেল দেব না, প্রথমে দু পাশ হালকা করে ভেজে নেব। এক পাশ হালকা করে ভেজে নিয়েছি, উল্টে আর এক পাশ ভেজে নেব। দু পাশ হালকা করে ভেজে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। উপর দিয়ে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম পুড়ে না যায়। একটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এ দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পেটাই পরোটাগুলো গরম থাকতে থাকতেই হাত দিয়ে চেপে চেপে পিটিয়ে নিতে হবে। এই দেখুন একদম দোকানের মতন হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। পেটাই পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে ঘুগনি সাজিয়ে দেব। উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, অল্প একটু বিট লবণ, সব শেষে একটু লেবু চিপে দেব। শসা স্যালাডের জন্য পাশে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে পেটাই পরোটা আর খাসির চর্বি দিয়ে ঘুগনি। ওই ঘুগনির সঙ্গে পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।